ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তারা যেটা আশা করেছিল সেটা প্রত্যাশিত উত্তর তারা পায়নি। আইসিসি কিন্তু তাদের মেইলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা বাংলাদেশ যেটা কনসার্ন দেখাচ্ছে সেটা তারা কনসার্ন মনে করছে না। ব্যাটেলটা হতে হবে আসলে আইসিসির সঙ্গে বিসিবির, এখন সেটা বিসিবি এখন করলে পরে কিন্তু পরিষ্কার যে আমি খেলতে যাব না। বাংলাদেশ এখন রিভিউ করতে চাইছে। আমরা জানি যে আইসিসির যিনি চেয়ারম্যান, আপনার সাথে আমার প্রথম দিনই আসলে কথা হয়েছে, জয়শা, তাকে নিয়ন্ত্রণ করে ভারতের হোম মিনিস্ট্রি। সো আপনার মনে হয় রিভিউর রেজাল্ট আমাদের পক্ষে আসবে? না, আপনি দেখেন যে মানে যে জিনিসটা আসলে গত কয়েকদিন ধরে চলছে, মানে আমরা মানে একটা সবকিছুতে থাকে না, মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো আমরা কিন্তু অলরেডি আমার বিশ্বাস যে বিসিবি অনেক ভেবেই তার পদক্ষেপগুলো নিয়েছে এবং তারা যে আশাটি করেছিল যে আইসিসির কাছ থেকে যে রিপ্লাই মেলটা তারা পাবে এবং পেয়েছে, তারা যেটা আশা করেছিল সেটা প্রত্যাশিত উত্তর তারা পায়নি। আইসিসি কিন্তু তাদের মেইলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা বাংলাদেশ যেটা কনসার্ন দেখাচ্ছে সেটা তারা কনসার্ন মনে করছে না। তারা মনে করছে পর্যাপ্ত সিকিউরিটি আছে। সেটা কেন মনে করছে না? আমি বলি যে করছে, তারপরে তারা নির্দিষ্ট কিছু বাংলাদেশকে বিসিবিকে জানিয়েছে যে আপনি আপনার সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আমাকে বলেন যে এই সব জায়গায় আপনাদের সিকিউরিটি কনসার্ন আছে। এখন হচ্ছে বলটা বিসিবির কোর্টে এবং সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতে যেই পরিস্থিতি এবং এখানে একটা মর্যাদার ব্যাপার যে বাংলাদেশ খেলতে যাবে না। তার মানে এখানে কিন্তু আপনি যদি ফিরতি একটা মেল আপনি আইসিসির কাছে দিয়ে দেন যে আমার সরকার আমাকে অনুমতি দিচ্ছে না, যেটা ভারত করে পাকিস্তানের সঙ্গে, যে আমার সরকার তোমাদের দেশে ক্রিকেটার পাঠাবে না, সেটা বিসিবি এখন করলে পরে কিন্তু পরিষ্কার যে আমি খেলতে যাব না। কিন্তু ব্যাপারটা তো আমরা খেলতে যাব না, বাংলাদেশ খেলতে যেতে চাই কিন্তু শ্রীলঙ্কায়। এই জায়গাটিতে আসলে বিসিবির এখন খেলতে হবে প্রেশার গেম আইসিসির সঙ্গে। আইসিসিকে বোঝাতে হবে যে আমি কেন ভারতে না গিয়ে শ্রীলঙ্কাতে যেতে চাই এবং সেই সম্ভাবনাটা রয়েছে, অতীতের কিছু উদাহরণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে বিসিবির যে ফিরতি মেলটা হবে তার প্রতিটি শব্দ সুকৌশলে লিখতে হবে। এক একটি শব্দ এখানে কিন্তু অনেক কিছু ভ্যারি করে। আপনি দেখেন আপনাদের মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা বিসিসিআইয়ের কাছে কখনো জানতে চাইনি বিসিবির পক্ষ থেকে যে কেন এই ছেলেটাকে বাদ দেওয়া হলো। আমাদের কাছে কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই এবং বিসিসিআই সিঙ্গেল ওয়ার্ড ইউজ করেনি, এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। তো এখানে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ওই ডকুমেন্টসটা নেই যে কী কারণে বাদ দিয়েছে। আমরা এখন আইসিসির কাছে যে ফিরতি মেলটা করব এই জন্যই বললাম যে তার প্রত্যেকটি শব্দ সুকৌশলে ইউজ করতে হবে এবং আপনার ব্যাটেলটা হতে হবে আসলে আইসিসির সঙ্গে বিসিবির এখন।